গত আলোচনার মধ্যে কুরবানি কবুলের আমি শর্ত বলেছিলাম চারটা। কয়টির কথা বলেছিলাম? চারটি শর্তের কথা বলেছিলাম। তার মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে যে ব্যক্তি কুরবানি দিবে তাদের এক নম্বর নিয়ত থাকতে হবে খাঁটি। কি নিয়ত থাকতে হবে? খাঁটি নিয়ত থাকতে হবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যা কিছুই করো না কেন এটা হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত মানুষের দু ধরনের হতে পারে। একটা নিয়ত হতে পারে মানুষকে দেখানোর জন্য, একটা নিয়ত হতে পারে মানুষ আমার গরু দেখবে, আমি বড় কুরবানি দিয়েছি, অনেকগুলো টাকা ব্যয় করে গরু নিয়ে এসেছি, মানুষ আমার নাম বলবে, সুনাম বলবে, এটা একটা নিয়ত হতে পারে। একটা নিয়ত হতে পারে আমি হজ করেছি, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, এরকম হতে পারে কিনা। আর একটা নিয়ত হতে পারে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য। এটা হচ্ছে দিলের বিষয়, অন্তরের বিষয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কার নির্ভর করে হচ্ছে তোমার নিয়তের উপরে। শুধুমাত্র যদি আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্টির জন্য আমার নিয়ত হয়ে থাকে তাহলে এটা হবে ইবাদত। কি হবে? ইবাদত হবে। এই ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। ইবাদতের বিনিময়ে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কামিয়াবি দান করবেন। এটা ডিপেন্ড করবে কিসের উপর? নিয়তের উপর। এই জন্য কুরবানি কবুলের যে শর্ত আছে তার মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে খাঁটি নিয়ত। কি নিয়ত? খাঁটি নিয়ত করতে হবে। এরপরে দুই নম্বর হচ্ছে হালাল টাকা। কি টাকা? আমি যে পশু ক্রয় করব, গরু, উট, দুম্বা, ছাগল, ভেড়া, যা কিছুই ক্রয় করি না কেন, যে অর্থের বিনিময়ে ক্রয় করব এই অর্থটা হতে হবে নির্ভেজাল, 100% হালাল। এইটা যদি হালাল হয় তাহলে আল্লাহ পাকের কাছে আপনার আমার কুরবানিটা কবুল হয়ে যাবে। আর টাকা যদি হারাম হয়ে যায় তাহলে নাকি কবুল হবে? কবুল হবে না। এখন আপনার যে অর্থটা, যে টাকাটা, এইটা হালাল না হারাম এটা তো আপনি জানেন। মানুষের পক্ষে কি জানা সম্ভব? মানুষের পক্ষে জানা সম্ভব নয়। এই জন্য আপনি যদি আপনার কুরবানিকে আল্লাহ তাআলার দরবারে কবুল করাতে চান তাহলে দুই নম্বর শর্ত হচ্ছে আপনার টাকাটা কি হতে হবে? কথা বলে কি হতে হবে? হালাল হতে হবে। এরপরে তিন নম্বর হচ্ছে শরীয়ত সম্মত উপায়ে পশুকে জবাই দিতে হবে। আন্দাজি জবাই করলে হবে না। আমি ছুরি পাইলাম, আল্লাহু আকবার না বলে জবাই দিলাম, তাহলে তো হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলে জবাই করার মাধ্যমে বিশাল দেহ বিশিষ্ট পশুটা আপনার জন্য খাওয়া হালাল হয়ে যায়। এই জন্য শরীয়ত সম্মত উপায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কুরবানি দিয়েছেন, যেভাবে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইমে মুজতাহিদিন, উলামায়ে কেরামরা যে পদ্ধতি দেখিয়ে কুরবানি দিতে বলে সেই পদ্ধতি অনুসরণ করে কুরবানি দিতে হবে। আর আন্দাজে যদি আমি কুরবানি দিই তাহলে সেটা কি হবে? হবে না। এই জন্য তিন নম্বর শর্ত হচ্ছে শরীয়ত সম্মত উপায়ে কুরবানি দিতে হবে। তো আমরা দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে সাধারণত যারা কুরবানি দেয়, তো কুরবানি দেওয়া সকল কার নামে? যে অমুকের নামে কুরবানি দেয়। এটা কি মানুষের নামে কুরবানি দেওয়া যাবে? মানুষের নামে কুরবানি দেওয়া যাবে না, দিতে হবে কার নামে? আল্লাহ তাআলার নামে কুরবানি দিতে হবে। এই কথা জবান দিয়ে বলতে হবে, অন্তর দ্বারা স্বীকার করতে হবে যে আমি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর নামে কুরবানি দিচ্ছি। কিন্তু মানুষের কি হবে? মানুষের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? মানুষের পক্ষ থেকে। এই বিশেষ করে এই বিষয়টা খেয়াল রাখবেন, যখন হুজুর জবাই করতে যাবে তাকে বলবেন যে হুজুর আমার বাবার নাম অমুক, অথবা আমার নাম অমুক, অথবা আমার সন্তানের নামে দিচ্ছি না, আমি তাদের পক্ষ থেকে দিচ্ছি। এটা মনে রাখতে হবে। আমার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, অথবা আমার সন্তানের নাম অমুক, তার পক্ষ থেকে কুরবানি দিচ্ছি। এটা হচ্ছে সুন্নাহ। এটা কি? সুন্নাহ। যখন ইমাম সাহেব বলবে ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এই শব্দ বলার পরে তিনি থামবেন। এরপরের স্টেপে হচ্ছে আল্লাহু আকবার বলে জবাই করা। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এরপরে আপনি কাদের পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন এই বিষয়টা হুজুরকে আগে জানিয়ে দিবেন যে হুজুর অমুকের অমুকের পক্ষ থেকে এটা কুরবানি দেওয়া হচ্ছে, কিন্তু জবাইটা হবে কার নামে? আল্লাহর নামে। আমরা বলি আমার নামে কুরবানি দিচ্ছে, আমার নামে নয়, আল্লাহর নামে কুরবানি আমার পক্ষ থেকে। এটা মনে থাকবে। যারাই কুরবানি দেব অন্তত কুরবানি দেওয়ার আগে, পশু জবাই করার আগে বলতে হবে যে অমুকের পক্ষ থেকে কুরবানি দিচ্ছি, অমুকের পক্ষ থেকে, অর্থাৎ যার নামে দিতে চাচ্ছেন
তার নামটা বলে যে তার পক্ষ থেকে আল্লাহর নাম। এখানে আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, এরপর হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এরপর আরো দোয়ার অবশিষ্ট কিছু অংশ আছে। এইজন্য আমরা মানুষের নামে দেই না, দেব হচ্ছে মানুষের পক্ষ থেকে। এই বিষয়টা খেয়াল করতে হবে। এটাই হচ্ছে শরীয়ত সম্মত উপায়ে 3 নম্বর শর্ত। আর 4 নম্বর শর্ত হচ্ছে সন্তুষ্টি অর্জন করতে হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। মানুষকে দেখানোর জন্য কুরবানি নয়, শুধুমাত্র আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, রাসূল আদেশ করেছেন, এই জন্য আমার সন্তুষ্টি অর্জন করতে হবে কার? আল্লাহ। এই 4টা শর্ত যদি আপনি আমার মেনে চলেন, তাহলে আপনার কুরবানিটা 100% কি হয়ে যাবে? আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। 1 নম্বর শর্ত কি? খাঁটি নিয়ত। 2 নম্বর শর্ত হালাল টাকা। 3 নম্বর শর্ত হচ্ছে শরীয়ত সম্মত উপায়ে জবাই দিতে হবে। এবং 4 নম্বর শর্ত হচ্ছে সন্তুষ্টি অর্জন করতে হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই 4টি যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার কুরবানি অবশ্যই আল্লাহ তাআলার কাছে কবুল হবে। কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরা আমের 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন যে আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার যাবতীয় ইবাদত, সমস্ত কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। কুল ইন্না সলাতি, এখানে প্রথমে নামাজের কথা এসেছে। কিসের কথা এসেছে? নামাজের কথা এসেছে। আমাদের সমাজে এমন ব্যক্তি আছে যারা প্রতি বছরে কুরবানি দেয় কিন্তু নামাজ পড়ে না, আছে কিনা? টাকা পয়সা অনেক লোক আছে, কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, কুরবানি দেয় কিন্তু কিছু একটা না, নামাজে আসে না। 1 নম্বর শর্ত হচ্ছে কুল ইন্না সলাতি, এরপর বলা হয়েছে ওয়া নুসুকি, আপনি আগে নামাজ পড়ুন, আল্লাহর হুকুমকে পালন করুন, তারপরে কুরবানি দিন। যারা কি করে? নামাজে আসে না, কুরবানি দেয়, তাদের কুরবানি হবে না। 100% সত্য কথা, রাসূলের কথা, আমার বানানো কথা নয়। কারণ আল্লাহ তাআলার যতগুলো হুকুম আছে, আপনি যখন ঈমান আনবেন, আল্লাহকে বিশ্বাস করবেন, রাসূলকে বিশ্বাস করবেন, এরপরে 2 নম্বর কাজ হচ্ছে আপনার জন্য নামাজ পড়া। কি করা? নামাজ পড়া সবার জন্য বাধ্যতামূলক। ধনী, দরিদ্র, ফকির, মিসকিন সবার জন্য এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সামনে মাথাকে অবনত করতে হবে, সিজদা দিতে হবে, নামাজ কায়েম করতে হবে, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। আপনি নামাজ পড়বেন না অথচ কুরবানি দিবেন, আপনার কুরবানি কবুল হবে না, ঝুলে থাকবে। এইজন্য আল্লাহ রাসূল বলেছেন, যদি নামাজ পড়ো, নামাজ পড়ার পর যতগুলো নেক কাজ করো, যতগুলো সওয়াবের কাজ করো, যতগুলো আল্লাহ তাআলার হুকুমকে পালন করো, সবগুলো আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু নামাজ যদি না পড়ো, নামাজ ব্যতীত যত ভালো কাজই করো না কেন, আল্লাহ তাআলার দরবারে কিছুই কবুল হবে না। এই জন্য শর্ত দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন যে আমার নামাজ, কিসের কথা বলেছেন? আগে সালাতের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, এরপরে বলেছেন কুরবানি। আগে নামাজ, আগে নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি আগে অর্জন করতে হবে, এরপরে আপনাকে কুরবানি দিতে হবে। আমি নামাজে আসলাম না, কুরবানি দিলাম আর আশা করলাম কুরবানি কবুল হবে, মোটেও হবে না ইনশাআল্লাহ। হবে? এজন্য বাধ্যতামূলক নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ পড়বেন, তারপরে কুরবানি দিবেন। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমার সাহাবারা, আল্লাহ তাআলা যেহেতু নির্দেশনা দিয়েছে, কোরআনুল কারীমের মধ্যে হুকুম জারি করেছে, আয়াত নাযিল করেছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে কুরবানি করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে যখন তিনি মদিনার মধ্যে গিয়েছেন, মদিনার মধ্যে 10 বছর তিনি ছিলেন। 10 বছরেই তিনি তার সামর্থ্য মতো কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার জন্য পশু জবাই করে, কুরবানি করে, তাহলে ওই পশু জবাই করার সাথে সাথেই পশুর এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ার আগেই আল্লাহ পাক সেই ব্যক্তির তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের মেয়ে ফাতেমাকে বলতেছেন যে, ফাতেমা, তুমি কি জানো যে মানুষ যখন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পশুকে জবাই দেয়, পশুকে বলি দেয়, তার সেই পশুর রক্ত, এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ পাক সেই ব্যক্তিকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে বলতেছিলেন, ও আমার সাহাবারা, তোমাদের যাদের সামর্থ্য আছে তারা কি করবা? কুরবানি দিবা। কুরবানির
পশুর মধ্যে যতগুলো পশম থাকবে প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ পাক তোমার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে একটা তো পশুর মতো অসংখ্য পশম থাকে, তাহলে এতগুলো সওয়াব দিবে? রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই দিবে, আল্লাহ তাআলার ওয়াদা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আরো তো এমন কিছু পশু আছে, ভেড়া আছে, দুম্বা আছে, গাভীর চাইতে, উট মহিষের চাইতে সেই পশুগুলোর মধ্যে পশমের সংখ্যা বেশি, তাহলে কি সেই সংখ্যা পরিমাণ সওয়াব কি আল্লাহ তাআলা দিবেন নাকি? রাসূল বললেন, যত বড়ই পশম হোক না কেন, যত বেশি হোক না কেন, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ পাক একটি করে সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য গাভী হোক, উট হোক, দুম্বা হোক, ভেড়া হোক, যার গায়ে যত বেশি পশম থাকবে অত বেশি কি পাওয়া যাবে? সওয়াব পাওয়া যাবে। এই জন্য যারা কুরবানি দিবেন হৃষ্টপুষ্ট পশু দেখে কিনতে হবে। যদি অসুস্থ হয় তাহলে কি কুরবানি হবে? তো এখানে কিছু মাসআলা আছে যারা আমরা কুরবানি দিচ্ছি, তো মাসআলাগুলো আপনার আমার জানা দরকার। তো আমাদের প্রথম শর্ত হচ্ছে যে কুরবানি কাদের উপর ওয়াজিব? কুরবানি যে আমরা দেব কাদের উপর ওয়াজিব? তো এক নম্বরের শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক, টাকার মালিক যদি হয় তার উপর কুরবানি ওয়াজিব। এখন দেখা যাচ্ছে কেউ যদি জিলহজ মাসের 10 তারিখেই জন্মগ্রহণ করে, সন্তান যদি ভূমিষ্ঠ হয়, আমরা যখন যাকাত দেই, যাকাতের মধ্যে একটা শর্ত আছে 1 বছর। 1 বছর পরিমাণ যদি নিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে তাহলে আপনাকে যাকাত দিতে হবে। কিন্তু কুরবানির ক্ষেত্রে ভিন্ন। কেউ যদি মাত্র 3 দিনের মালিক থাকে নিসাব পরিমাণ, অর্থাৎ 10, 11, 12, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনও যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, ছোট বাচ্চা হোক, বৃদ্ধ হোক, যাই হোক না কেন, তার উপর কি কুরবানি ওয়াজিব। এই জন্য নিসাব পরিমাণ সম্পদ যার কাছে থাকবে তাকে কি দিতে হবে? কুরবানি দিতে হবে। আর নিসাবের মেয়াদ হচ্ছে 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এটা হচ্ছে জিলহজ মাসের তারিখগুলো। আর হচ্ছে কুরবানি আমরা কবে দেব, কোন দিন দেওয়া উত্তম? এটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখে। জিলহজ মাসের কয় তারিখে? জিলহজ মাসের 10 তারিখে দেওয়া উত্তম। এরপরে যদি আমরা দিতে চাই 11 তারিখ, 12 তারিখেও দিতে পারবো। কুরবানি কাদের জন্য ওয়াজিব নয়? যারা নাবালেগ, কিন্তু নিসাব পরিমাণ সম্পদের মালিক নয়, নাবালেগ যারা, অসুস্থ মস্তিষ্ক যারা, মানে পাগল যারা, তাদের জন্য কি নয়? কুরবানি ওয়াজিব নয়। দরিদ্র যারা, ফকির মিসকিন যারা, তাদের জন্য কি কুরবানি ওয়াজিব? আল্লাহ তাআলা যাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক যারাই হবে তাদের জন্যই হচ্ছে কুরবানি দেওয়া ওয়াজিব। তো কুরবানি আমরা কখন দেব? ঈদের নামাজের আগে না পরে? কথা বলেন। ঈদের নামাজের পরে কুরবানি দিতে হবে। এখন নামাজ পড়ার আগে যদি পশু জবাই করে আসে তাহলে হবে? হবে না। ঈদের নামাজ পড়ে তারপর আপনাকে আমাকে পশু জবাই দিতে হবে। কুরবানি দেওয়া যাবে 10 তারিখ, 11 তারিখ রাতেও দেওয়া যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে 10 তারিখ দিনে দিতে পারলাম না, রাতে দিতে পারবো। 11 তারিখ দিনে দিতে পারলাম না, রাতে দিতে পারবো। কিন্তু 12 তারিখে রাতে দেওয়া যাবে না, কারণ 12 তারিখ রাতের বেলা হওয়ার সাথে সাথে আর একটা তারিখ পরিবর্তন হয়। এটা তো চাঁদের উপর ডিপেন্ড করে আরবি মাসগুলো পরিবর্তন হয়। এজন্য 10 তারিখ, 11 তারিখ দিনের বেলাও দেওয়া যাবে, রাতের বেলাও দেওয়া যাবে, কিন্তু 12 তারিখে রাতের বেলা কুরবানি দেওয়া যাবে না। এরপর কুরবানির পশুগুলো কি হবে? কোন কোন পশু দ্বারা কুরবানি দেওয়া যায়? হাদিসের মধ্যে 6টি পশুর কথা উল্লেখ আছে। কয়টি? গরু, উট, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া। কয়টা হয়েছে? 6টা। এখন এই পশুগুলোর বয়স কত হতে হবে, যে কত বছর বয়সের পশুর আমি কুরবানি দিতে পারবো? তো আমাদের সমাজের মধ্যে তো সবচেয়ে বেশি গরু দেয়, দেয় কিনা? উট অনেক কম দেয়। উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। কয় বছর? 5 বছর। এরপর হচ্ছে গরু আর মহিষের ক্ষেত্রে 2 বছর। কয় বছর? গরু মহিষের ক্ষেত্রে কয় বছর? 2 বছর। ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর। অথবা ছাগল, ভেড়া দেখা যায় হৃষ্টপুষ্ট হইতে তার বয়স হচ্ছে 6 মাস, কিন্তু দেখেই মনে হচ্ছে কি তার বয়স মনে হয় 1 বছর আছে। দেখে যদি মনে হয় যে একটু বড় সাইজ, তার বয়স মনে হয়, না আসলে বয়স চলে কত? 6 মাস, কিন্তু দেখে মনে হচ্ছে কি 1 বছর, সে পশুটাকে কি দেওয়া যাবে? কুরবানি দেওয়া যাবে। তাহলে উটের ক্ষেত্রে কয় বছর? 5 বছর। গরু মহিষের ক্ষেত্রে কয় বছর? 2 বছর। ছাগল, ভেড়া, দুম্বা এটার জন্য কয় বছর? 1 বছর। এরপর অনেকে আছে দেখা যাচ্ছে আমার টাকা পয়সা একটু কম আছে, কিন্তু কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, তো আমরা ভাগ বন্টনে দেয় যে 7 ভাগা দিতে হবে বা 3 ভাগা দিতে হবে, দেয় কিনা? তো ভাগা দেওয়া যাবে কোথায়? গরু, মহিষ, উট, এগুলোর মধ্যে 7টা ভাগ দেওয়া যাবে। সর্বোচ্চ কয়টা? 7টা। আপনি যদি চান 2টা, 3টা, 4টা, অনেকে বলে বিজোড়, বিজোড়ের কোনো সংখ্যা নাই। আপনি চাইলে 2টাও দিতে পারেন ভাগে, 3টাও দিতে পারেন। সর্বোচ্চ কয়টা? 7। 7টা শরীক আপনি নিতে পারেন, কিন্তু ছাগল, ভেড়া, দুম্বা আপনাকে একাই দিতে হবে। এরপরে কোনো ব্যক্তি যদি মনে করেন যে আমার তো সামর্থ্য আছে,
কিন্তু অর্থ আমার কাছে এখন নাই, তাহলে আমি কি করব? কুরবানি দেওয়া তো ওয়াজিব। সে ব্যক্তি ঋণ নিয়ে কুরবানি দিতে পারবে, কিন্তু সুদের টাকা নয়। কিসের টাকা নয়? সুদের টাকা নয়, আমার উপর ওয়াজিব হয়েছে। তো আমি বলবো যে টাকা যদি সুদ নিয়ে আসি কুরবানি দিতে, সুদ তো সরাসরি হারাম। আল্লাহ তাআলা হারাম করেছেন না, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন সুদ হচ্ছে হারাম। আর আমার সামর্থ্য আছে, কিন্তু টাকা এই মুহূর্তে আমার কাছে নাই, আরেকজনের কাছ থেকে যদি সুদ নিয়ে কুরবানি দেই, সেই কুরবানি নাজায়েজ হবে, সম্পূর্ণ হারাম হবে। এই জন্য করজে হাসানা নিতে হবে। কি নিতে হবে? হাওলাত, যেটা আমরা বলি, আরেকজনের কাছ থেকে ধার নিতে হবে, ঋণ নিতে হবে, কিন্তু সেটা কিসের টাকা হওয়া যাবে না? সুদের টাকা হওয়া যাবে না। এরপরে যখন আমরা পশু জবাই করব, পশু জবাই করার পর কাটাকাটির দরকার আছে কিনা, কসাইয়ের দরকার আছে কিনা? তো দেখা যায় অনেক ক্ষেত্রে কসাইকে নিয়ে আসি, কিন্তু কসাইকে টাকা না দিয়ে গোস্ত দিয়ে দেই। গোস্ত যদি আপনি দিয়ে দেন পারিশ্রমিকের বিনিময়ে, তাহলে আপনার কুরবানি কি হবে? কুরবানি বাতিল হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে। এই জন্য যারা গোস্ত কাটাকাটি করবে তাদের পারিশ্রমিক দিতে হবে টাকার বিনিময়ে। কিসের বিনিময়ে? তাদেরকে গোস্ত দেওয়া যাবে? গোস্ত দেওয়া যাবে না। এরপরে যারা পশুর চামড়া ব্যবহার করতে চায়, যে ব্যক্তি কুরবানি দিয়েছেন সে নিজে ব্যবহার করতে পারবে, কিন্তু চামড়া যদি বিক্রয় করে তাহলে সেই বিক্রয়ের টাকা সদকা করতে হবে, দান করে দিতে হবে অসহায় মিসকিন যারা থাকবে তাদেরকে। কিন্তু আপনি যদি চামড়া ব্যবহার করতে চান, ব্যবহার করতে পারবেন। চামড়া যদি প্রসেসিং করে খাইতে চান, তাও খেতে পারবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তো ছাগলের চামড়া খেয়েছেন। তো আমাদের মধ্যে এখন দেখা যায় বিভিন্ন ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে চামড়াগুলো প্রসেসিং করে রান্না করে খায়, খাওয়া যায় না? এজন্য আপনি যদি নিজে ব্যবহার করতে চান, ব্যবহার করতে পারবেন, কিন্তু চামড়াটা যদি বিক্রয় করে দেন, তাহলে চামড়ার টাকা সদকা এবং দান করে দিতে হবে। এরপরে যিনি জবাই করবেন, ইমাম সাহেব, তার হাদিয়া দেওয়া দরকার আছে কিনা? আপনি পশু ক্রয় করেছেন 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা দিয়ে, হুজুরের মাধ্যমে হালাল করে নিচ্ছেন, আল্লাহু আকবার, জবাই করে নিচ্ছেন, হালাল করে নিচ্ছেন 5 লাখ টাকার গাভী। হুজুরও হাদিয়া দেয়, হুজুর খুশি হয়ে দিলাম 200 টাকা। কয় টাকা? কেন এতদিন কেন খুশি হয়ে দেন? এতদিন কি বেজার ছিলেন নাকি হুজুরের প্রতি? হুজুর আপনার 5 লাখ টাকা, 2.5 লাখ আর 3 লাখ টাকার গাভী জবাই করে দিচ্ছেন, খুশি হয়ে কেন তাকে 200 টাকা দিবেন? আপনার তো উচিত কমপক্ষে তাকে 5,000 টাকা দেওয়া। কথা বলে ঠিক কিনা? অথচ বলে যে হুজুর খুশি হয়ে দিলেন 200 টাকা। আপনার খুশি হওয়ার কোনো দরকার নাই। আপনি এমন একটা অ্যামাউন্ট দেন যেটা তার সামর্থ্যের মধ্যে এবং তার খুশি থাকে। এই জন্য যিনি জবাই করবেন তার পারিশ্রমিক দেওয়া হচ্ছে সুন্নাহ। তার পারিশ্রমিক দেওয়া কি? সুন্নাহ। হাদিয়া দেওয়া, এটা হাদিয়া আর কি, হাদিয়া দেওয়া না সুন্নাত না। এই জন্য যাদের মাধ্যমে আমরা জবাই করি না কেন, তাদেরকে সামর্থ্য অনুযায়ী একটু পরিমাণ বাড়াই দেওয়া, 200 টাকা না দেওয়া। এরকম মসজিদের মুসল্লি আছে সারা জীবন হুজুরের পিছনে নামাজ পড়ে, মসজিদের মধ্যে হুজুরকে লিডার মানে, বাহিরে গেলে হুজুরের সাথে আর কোনো মহব্বত নাই। তারা বিশ্বনাথ হুজুর দেয়, হুজুর খুশি হয়ে দিলাম 200 টাকা। তা আপনাকে এতদিন খুশি হইতে গিয়ে না হলে তো ভালো ছিল, আপনি বেজারেই থাকেন সারা বছর। এই জন্য যাদের মাধ্যমে জবাই করে নিবেন তার হাদিয়াটাও মানসম্মত হতে হবে। এরপরে গোস্ত খাওয়া মুস্তাহাব, আপনি নিজে খাইতে পারবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে গোস্ত খাওয়া বিক্রি করা যাবে না। অনেক দেখা যায় যে কি করলাম, কুরবানি জবাই দিলাম, গরু জবাই দিলাম, অনেকগুলো গোস্ত গেছে, কিন্তু আমার পরিবারের সদস্য নাই, আমি যদি গোস্তগুলো বিক্রয় করে দেই তাহলে এটা নাজায়েজ হবে, আপনার কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। এটা হচ্ছে মাসআলা। এরপরে অনুমান করে ভাগ বাটোয়ারা করা যাবে না। অনুমান করে ভাগ বাটোয়ারা করা যাবে না, হাত দিয়ে করা যাবে না। আপনাকে পরিমাণ করতে হবে, ওজন করতে হবে। ওজন করার মাধ্যমে কুরবানির গোস্তগুলোকে ভাগ বাটোয়ারা করতে হবে। এখন আপনি কুরবানি দিয়েছেন, আপনার এখানে গরুর গোস্ত যেটাই দেখ না কেন, এখানে ভাগ করতে হবে 3টা। কয়টা? 3টা ভাগ করতে হবে। 1 নাম্বার হচ্ছে যে নিজের ও পরিবারের জন্য, যিনি জবাই করেছেন, কুরবানি দিয়েছেন, তার নিজের এবং পরিবার পরিজনের জন্য একটা ভাগ রাখতে হবে। এরপরে আত্মীয় স্বজন যারা থাকবে, বন্ধু বান্ধব যারা থাকবে, তাদের জন্য একটা, আর একটা হচ্ছে গরিব মিসকিন ও অসহায়। তো দেখা যাচ্ছে আমাদের সমাজে আমরা কুরবানি ঠিকই দিই, নিজের ভাগটা আগে বুঝাই নেই, আত্মীয় স্বজনেরটাও আগে বুঝাই নাই, এরপরে যে 3 নম্বর ভাগ যেটা থাকে, যেটা গরিব মিসকিন অসহায়কে দেব, এখানের মধ্যে আবার 2 ভাগ করে দেয়। গত বছর আমাদের সমাজের মধ্যে সম্ভবত 16 থেকে 17টা কুরবানি হয়েছে। তো 16 থেকে 17টা কুরবানির মাংস যদি একত্রিত করা হয়, অর্থাৎ যেটা অসহায় গরিব মিসকিনের জন্য যেটা আমরা চালু করেছি আর কি, তো অনেক পরিমাণ গোস্ত হওয়ার কথা, কিন্তু দিন শেষে দেখা গেছে গোস্তের পরিমাণ অল্প। তার মানে কি পূর্ণাঙ্গ ভাবে সে আদায় করে নাই। কথা বুঝছেন? এই জন্য 3টা ভাগ হবে, একটা নিজের পরিবারের জন্য, একটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য, আর একটা হচ্ছে অসহায় মিসকিন দরিদ্র যারা তাদের জন্য। কথা বুঝছেন?